2025 সালে এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার জন্য বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা মানববন্ধন করছে তাদের 2025 সালে এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়। আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস চাওয়া নিয়ে তো তোমাদের এই মানববন্ধনটার পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ডের আসলে এখন সিদ্ধান্ত কি গ্রহণ করবে, এছাড়া তোমাদের শিক্ষা বোর্ডের এখানে চিন্তা ভাবনা কী রয়েছে সেই পুরো বিষয়ের আপডেট তথ্যই আমরা আজকে এই ভিডিওতে জানাতে যাচ্ছি। তাই সম্পূর্ণ একটু মনোযোগ করে দেখো, এমনকি চ্যানেলে যারা তোমরা নতুন রয়েছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে তোমাদের যতগুলো শিক্ষা বোর্ড থেকে আপডেট আসবে তোমরা কিন্তু সকল ইনফরমেশন সবার আগে আমাদের এই চ্যানেলে তোমরা পাবে। ওকে, তো শিক্ষা বোর্ড থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম, তোমাদের 2025 সালে এসএসসি পরীক্ষার সকল কার্যাবলী খুব শীঘ্রই কিন্তু শুরু করতে যাচ্ছে। এই ক্ষেত্রে তোমাদের আগে থেকে একটি প্রিপারেশনের মধ্যে ভালো একটি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তোমাদের এই সুবিধার কথা চিন্তা করে 10 মিনিট স্কুল থেকে একটি কোর্স পাবলিশ করা হয়েছে, অর্থাৎ 2025 সালের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। এই কোর্সের সাথে দেশের হাজার হাজার শিক্ষার্থী অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু এই কোর্সের সাথে যুক্ত হতে পারো। এই কোর্সটির ওয়েবসাইট প্রাইস 3000, তবে তোমরা যদি একটি প্রোমো কোড ইউজ করো KPVD SMP SSC, এই প্রোমো কোডটি ইউজ করে যদি তোমরা কোর্সটি কিনো তাহলে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে 2500 টাকার মধ্যে এই কোর্স তোমরা ইনভলভ হতে পারবে। এই কোর্সের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এমনকি কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে। তো এখানে আমরা একটি মানববন্ধনের চিত্র দেখতে পাচ্ছি, এটি হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। তো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে একটি মানববন্ধন করেছে। তো তারা এখানে মানববন্ধনের একটা তাদের যে দাবিটা সেটা হচ্ছে তাদের 2025 সালে এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়। তার প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু আন্দোলন বা মানববন্ধনটা কিন্তু করছে। এক পর্যায়ে তাদের কঠোর দাবিতে তারা কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডটা কিন্তু তারা ঘেরাও করেছে, এমনকি সেইখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছে ওনার হাতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তো সেই স্মারকলিপিতে দেখা গেছে 2025 সালে এসএসসি পরীক্ষার যেন সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়। এছাড়া এখানে আরো অনেকগুলো দাবি এখানে নিয়ে এসেছে। এছাড়া তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে তারা সম্পূর্ণ সিলেবাসে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে। তো এই যে তোমাদের এখানে অনেকগুলো দাবি রয়েছে। এছাড়া আমরা আরেকটি এখানে মানববন্ধনের চিত্র দেখবো। এখানে আমরা আরেকটি মানববন্ধনের কিন্তু চিত্র দেখতে পাচ্ছি, এটি হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের। তো রাজশাহী শিক্ষা বোর্ডের তারা আসলে কি চাচ্ছে, কি কারণে আসলে সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছে, এই বিষয়টা আমরা একটু দেখবো। তারা তাদের যে ব্যানার রয়েছে এখানে তারা আসলে স্পষ্টভাবে বেশ কিছু কারণ এখানে উল্লেখ করছে, আমরা একটু দেখি। এখানে দেখো এসএসসি 2025 এর সংক্ষিপ্ত সিলেবাস চাই, অর্থাৎ 2025 সালে এসএসসি পরীক্ষাটা যেন সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়। সেটার প্রেক্ষিতে রাজশাহীর বিভিন্ন শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষার্থীরা তারা দাবির মাধ্যমে তারা মানববন্ধন করছে তাদের 2025 সালে এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়। এই কারণে তো কি কারণে আসলে সংক্ষিপ্ত সিলেবাসটা নেওয়া হবে, এইখানেও কিন্তু তারা স্পষ্টভাবে তারা বেশ কিছু কারণ কিন্তু এখানে উল্লেখ করেছে। তো আমরা এখানে একটু দেখি। দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা ভালোভাবে করতে পারেনি। কোটা আন্দোলন ও বন্যা পরিস্থিতির জনসামাজিক পারিবারিক অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমত অবস্থায় সমগ্র দেশে সকল বোর্ডের একই প্রশ্নের জন্য পরীক্ষাটা হয় এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া যৌক্তিক দাবি। তো এখানে আমরা বেশ কিছু ভিন্ন রকম আমরা কিন্তু এখানে দাবিগুলো তোমাদের মধ্যে দেখতে পেয়েছি। তো সেই বিষয়টা আমরা একটু আসতেছি। তো এখানে তো তোমাদের যে যৌক্তিক দাবি রয়েছে আমরা তোমাদের সাথে একমত পোষণ করছি, এটা হচ্ছে কোটা আন্দোলন। তো কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমরা এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারছি, তো দেখা গেছে কিছুদিন আগে কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের সকল প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ অবস্থা ছিল প্রায় 2 থেকে 3 মাস। এছাড়া শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে এসএসসি 2025 উপর একটি খারাপ কিন্তু একটা প্রভাব পড়েছে, এমনকি সেখানে তাদের প্রিপারেশনে অনেক ধরনের ঘাটতি হয়েছে, যার কারণে এখানে তারা সংক্ষিপ্ত সিলেবাসটা যাচ্ছে। এর সাথে আমরা একমত পোষণ করছি, তবে সংক্ষিপ্ত সিলেবাসে নয়। তো যেহেতু তোমরা এই প্রিপারেশনে ঘাটতিটা পেয়েছো, তো সেই ক্ষেত্রে সময় বৃদ্ধিটা করা যেতে পারে তোমাদের প্রিপারেশন ভালো করার জন্য। এছাড়া এখানে দেখা গেছে তারা আরেকটি এখানে কারণ এনেছে বন্যা পরিস্থিতির এই পুরো বিষয়টি। তো দেখা গেছে সারা দেশে তার বন্যা হয় নাই, তবে বেশ কয়েকটি অঞ্চল বা জেলাগুলোতে বন্যা হয়েছে, যার কারণে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের একটু প্রিপারেশন ঘাটতি হয়েছে। সেই ক্ষেত্রে এই যে ওভারঅল যে তোমাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেটা আসলে সংক্ষিপ্ত সিলেবাস না হয়ে তোমাদের সময় বৃদ্ধি করার, অর্থাৎ পরীক্ষাটা পিছিয়ে একটু তোমাদের প্রিপারেশনের ব্যবস্থাটা করলে মনে হয় যে ভালো হবে। এছাড়া এখানে আরেকটি বিষয় আমরা তোমাদের বিভিন্ন দাবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে তোমরা অনেকেই আবার বলেছো যে সমগ্র দেশের সকল বোর্ডের একই প্রশ্নের জন্য পরীক্ষা হয়। তো এখানে আমরা দেখতে পেলাম যে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে তোমরা সম্পূর্ণ সিলেবাসে এমনকি খুব ভালোভাবে যেন সেই পরীক্ষাটা নেওয়া হয় সেটার জন্য তোমরা অনেকেই দাবি করছো, আবার অনেকে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে চাচ্ছ। তো এখানে আসলে তোমাদের যে দাবিগুলো রয়েছে শিক্ষা বোর্ড আসলে তোমাদের এই দাবিগুলো কি মানবে নাকি আসলে মানবে না। তো শিক্ষা বোর্ড থেকে আমরা যে আপডেট তথ্য পেয়েছি দেখে গেছে তোমাদের আসলে সংক্ষিপ্ত সিলেবাসে না করলো, যেহেতু প্রিপারেশনের ঘাটতি হয়েছে বিভিন্ন কারণে, এখানে তোমাদের সময় বৃদ্ধিটা করার একটা কিন্তু প্ল্যান রয়েছে। তো এই বিষয়ে কিন্তু কয়েকটা দিন পরেই এই বিষয়ে সিদ্ধান্ত আসবে।
করবে, তোমাদের আসলে সংক্ষিপ্ত সিলেবাসটাই আসলে করা হবে নাকি আসলে তোমাদের পরীক্ষাটা আসলে পিছিয়ে দিয়ে তোমাদের একটা প্রিপারেশনের ব্যবস্থা করবে। তো এখানে আমরা তোমাদেরকে একটি বিষয় বলি, তোমরা যারা এই আন্দোলন বা মানববন্ধন করছো সেক্ষেত্রে তোমাদের একজুট হয়ে একটি মতামত থাকতে হবে। এখানে তোমাদের বিভিন্ন মতামত কিন্তু পোষণ করলে হবে না, কারণ হচ্ছে অনেকেই আবার এখনই চাচ্ছ যে অটো পাস দেওয়া হোক, আবার অনেকে চাচ্ছ আসলে পরীক্ষাটা নেওয়া হোক, এমনকি অনেকে চাচ্ছ সংক্ষিপ্ত সিলেবাসে, আবার অনেকেই সম্পূর্ণ সিলেবাসে তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ। তো আসলে তোমাদের দাবিটা কি সেইটা আগে তোমাদেরকে স্পষ্ট করে রাখতে হবে। তো পরবর্তী আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।